হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল WB প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা এবিটি মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পেজ নাম্বার হচ্ছে 253 ইতিহাসের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। বিভাগ ক, একের দাগের এক জীবনের ঝরা পাতা হলো আত্মজীবনী, অপশন নাম্বার ঘ। একের দাগের দুই প্রথম নির্বাক চলচ্চিত্র হলো রাজা হরিশ্চন্দ্র, অপশন নাম্বার খ। একের দাগের তিন বাংলা ইংরাজি শিক্ষা জনক হলেন মেকলে, অপশন নাম্বার গ। একের দাগে চার হিন্দু কলেজের বর্তমান নাম কি? প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, অপশন নাম্বার খ। একের দাগের পাঁচ 19 শতকের নবজাগরণকে ঐতিহাসিক প্রতারণা বলেছেন বিনয় ঘোষ। একের দাগের ছয় কে নিজেকে ধরতির আবা বলে রাখতেন বলে ঘোষণা করেন বিরসা মুন্ডা, অপশন নাম্বার গ। ভারতে প্রথম নীলকর ছিলেন বলছে লুই বোনার্ট, অপশন নাম্বার গ। একের দাগের আট আনন্দমঠ প্রকাশিত হয় 1882 খ্রিস্টাব্দে, অপশন নাম্বার গ। দিল্লির শেষ সুলতান সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ, অপশন নাম্বার ঘ। দশেরটা হচ্ছে কার্ল মার্কস 1857 এর বিদ্রোহকে বলেছেন জাতীয় উত্থান বা বিদ্রোহ। একের দাগের 11 বলছে পর্তুগিজদের প্রথম ছাপাখানা ভারতবর্ষের কোথায় স্থাপিত হয়? গোয়াতে। গোলদিঘির গোলামখানা নামে পরিচিত ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। ওয়ার্কার্স এন্ড পেজেন্ট পার্টি গঠিত হয় ওয়ার্কার্স এন্ড পেজেন্ট পার্টি গঠিত হয় 1927 খ্রিস্টাব্দে। 14টা বলছে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় 1911 খ্রিস্টাব্দে। বলছে ঘনবাণী পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম, অপশন নাম্বার ক। একের দাগের 16 ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত সরোজিনী নাইডু। একের দাগের 17 অ্যান্টি সার্কুলার সোসাইটির প্রতিষ্ঠাতা শচীন্দ্র প্রসাদ বসু। একের দাগের 18 ভারতের বিপ্লবের জনক বলা হয় বাসুদেব বলবন্তফাদকে। একের দাগের 19 রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী। বলছে দশম উপন্যাস রচনা করেন বলছে বিশ্ব সাহানি। এবার এক কথা উত্তর দাও। বলছে ব্রাহ্মিকা শাড়ি পরার পদ্ধতি সূত্রপাত কোথায়? এটা হবে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। বঙ্গমানচিত্রটি কার আঁকা? অবনীন্দ্রনাথ ঠাকুর। হিন্দু প্যাট্রিয়টিক পত্রিকা কোন বিদ্রোহ সমর্থন করেছিলেন? এটা হবে নীল বিদ্রোহ। ভারতের প্রথম মহিলা চিকিৎসককে? এটা হবে কাদম্বিনী গাঙ্গুলি। ঠিক ভুল বলতে দেখো একেরটা জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন, ঠিক। তিতুমির অভাবী আন্দোলনের সাথে যুক্ত, ঠিক। বাংলা মুকুটহীন রাজা বলা হয় সুরেন্দ্র বন্দ্যোপাধ্যায়কে, ঠিক। এবার রয়েছে নব্য বেদান্তবাদের উদ্বোধক ছিল স্বামী বিবেকানন্দ, ঠিক। এরপরে স্তম্ভ মেলাতে ক্ষয় স্তম্ভ ভবানী পাঠক, এটা 3 হবে সন্ন্যাসী বিদ্রোহ। মতুয়া ধর্ম 4 হবে শ্রী হরিচাঁদ ঠাকুর। মেধা পাটেকার, এটা 1 হবে পরিবেশ আন্দোলন। বাংলা নানা সাহেব, এটা হবে 2 অর্থাৎ রামরতন মল্লিক। ব্যাখ্যা বিবৃতি আর ব্যাখ্যা। একেরটা বলছে 19 শতকে জনমত প্রতিফলিত হয়, ব্যাখ্যা নাম্বার 1 সাময়িক পত্র ও সংবাদপত্রের মাধ্যমে। দুইটা বলছে বিবৃতি রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস লিখেছেন, ব্যাখ্যা নাম্বার 3 সঠিক উত্তর হবে সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনার উদ্দেশ্যে। 3 বলছে এক আন্দোলন হয়েছিল উত্তরপ্রদেশে, ব্যাখ্যা নাম্বার 2 এটি একটি কৃষক আন্দোলন। 4 বলছে 1961 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে নাগাদ গোয়া ভারতভুক্ত হয়, ব্যাখ্যা নাম্বার 3। এর ফলে ভারতের স্বাধীনতা লাভের বৃত্ত সম্পূর্ণ হয়।